আরে সর্বনাশ, আইফোন 15 এত আমাকে বেচলে হবে না, আমি একা নিতে পারবো না। তাহলে একজন গভর্নমেন্টটা মুখে বাকি বসে থাকে, আমার ভালোবাসা না বেশি দিন লাস্টের করবে না। আইফোন দিছে না কিছু না, শুধু মুখে ভালোবাসা হয়। আচ্ছা সোহানা, আমরা দুজন দুজনকে তো অনেক ভালোবাসি, তাহলে তোমার আব্বা কেন আমাদের ভালোবাসার পরীক্ষা লিছে বলো তো? কিন্তু সায়নী যে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না, এতদিনেও তুমি এই জিনিসটা বুঝতে পারলে না। আমার বন্ধু হয়ে আমার বোনকে বি করবি, আজ থেকে তোর আমার বন্ধুত্ব এখানেই শেষ। আকাশ ভাই, মেয়ের বিফি দিবা না নাকি? মেয়ে তো বড় হয়ে গেল। দিব না কেনে, সেরকম ভালো ছেলে পালিয়ে দিব। তাহলে আমার খালুর একটা ছেলে আছে, তার সাথে বিটা দাও না। ভালো ব্যবসা করে, বাজারে ভাঙড়ির গোডাউনও আছে। ভাঙড়িওয়ালা নাকি? শোন, এই আকাশ পাট কাটতে পারে, তাই বলি তার মেয়ের বি চাকরিওয়ালা ছেলে ছাড়া দিবে না, দেখিলিস। মুতবার কানটা নাই তাম্বুর বাই না, চাকরি একবারে পথে পড়িয়েছে। তোর মতন কত আকাশকে দেখনু, তোকে দেখলেই হয়ে যায়। ঠিক আছে ভাই, বেশি থাকলে সবই দেখতে পাবো, তোমাকে দেখলি হয়ে যায়। এই তোর আবার কি করছিস? কাজ কর। হ্যালো, ওরা কেন? কি গো সোহানা, কাল থেকে তোমার কোনো পাত্তাই নাই। তোমার বাপের ভয়ে তোমাকে যে একটা কল করবো সে উপায়ও আমার নাই। তুমিও তো একবার ফোন করতে পারো। কি করে ফোন করব বলো? কালকে রাতে আমার ব্যালেন্সটা শেষ হয়ে গিয়েছে। তো এই ব্যাপার আগে বলবা তো, আমি এক্ষুনি রিচার্জ করে দিচ্ছি। কিন্তু এইভাবে আর কতদিনই বা তোমার সঙ্গে রিচার্জ করে নিব বলো দিনি? আরে ওই রকম বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য এইটুকু করতে পারবো না? ওসব থাক, তোমার চাকরির কি খবর তাই বলো। আরে ধুর, আমার বাপের কি টাকা পয়সার অভাব আছে যে আমাকে চাকরি করতে হবে? তুমি জানো না আমার আব্বা কি? আমার আব্বা সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া আমার বিয়ে দিবে না। ঠিক আছে, তোমার বাপের যখন চাকরিওয়ালা জামাইয়ের এতই শখ, তাহলে আমি চেষ্টা করি দেখছি। তোমার জন্য এইটুকু করতে পারবো না তাই হয়? তুই তাড়াতাড়ি পালা, তোর মাস্টারকে আসতে দেখনু। তুই আজ স্কুল যাসনি, তোকে দেখলি সাটাবে। আমি পালাবো না, তুমি পালাও। তার কারণ তুমি মরে গেছো বলে আমি 3 দিনে ছুটি এসেছি। আর এসে যদি মাস্টার তোমায় দেখি, তাহলে ভূত বলে মাস্টারই অজ্ঞান হয়ে যাবে। এই বদমাইশ করেছিস কি রে? বিয়ের আগে এই জ্যান্ত কাকাটাকে মেরে ফেললি, আমার বি খাবি নি? কাকা বি খাবো না কেন? এত আনন্দ জিনিস তোমার বি আমি খাবো না তো কে খাবে? আর তাছাড়া তো আমি জানি তুমি আমাকে ঠাট্টা করলে, আমিও তোমায় ঠাট্টার জবাব দিলাম। একই বলে বাপ খাবারটা আছে ভাই কাকড়া। রওশন, তুই কিন্তু বিশাল বদমাইশ আছিস। কাকা ভাই কি করছিস? এই দা গল্প করছি। তুই কোথায় গেছিলি? এই দা বুন গেলে একটু বাজার করতে গেছিলাম। ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তো ভালোই হইলো, দেখা হইলো। তোর সাথে কিছু কথা ছিল রে। তো বল কি কথা? এখন বলবো না, বিকালে তোর দোকানে কি বলবো। ভাই তাহলে আমাদের বাড়িতে বেড়াতে যাইও। ঠিক আছে, যা যাবো। কাকা আমার মনে একটা খটকা বাজছে জানো? কি খটকা? এই মেয়েটার সাথে তোমার যেদিন দেখা হয় সেদিনই কেন তোমার দিকে এভাবে তাকায়? মানুষ মানুষের দিকে তাকাইতে পারে? তোর যত উল্টো পাল্টা কথা। থাক তুই, আমি চলে গেলাম।
গ্লাস পানি দাও তো। এই লাও। জানো আজকে মাঠে কি হয়েছে? ওই সুরজি বলছে ওর খালার ছেলের সাথে আমাদের সোহানার বিয়ে দিবে। ছেলে আবার ভাঙড়ির ব্যবসা করে। এটা কোনো কথা হলো বুলোদিনী? ভাঙড়ের ব্যবসা করে তো কি হলো, ব্যবসায়িক ছেলে। যাও কি দেখে আসো গানা, সেরকম হলে বিয়ে দিয়ে দেবো। এই কানে গুড়াই বকিসনি তো। ভাঙড়িওয়ালা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব? চাকরিওয়ালা ছেলে ছাড়া আমার মেয়ের বিয়ে দিব না বলেছি, দিব না। মিছরা বা ধান নাই চাই নাই ঘর ভরা এই দূর, ভাত নাই পুত নাই শীতে ভরা সে দূর। এমনি হয় না আবার চাকরিওয়ালা ছেলে নিবে। যাও মেয়ের পা ধুয়ে পানি খাও গা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার, এইভাবে হঠাৎ আর্জেন্ট ডাকলা? কেন, তোমাকে কি আমি ডাকতে পারি না? আরে ব্যাপারটা সেটা না, তুমি আমাকে ভালোবাসো, তুমি ডাকতেই পারো, বলো। কাল তোমার জন্মদিন ছিল, কিন্তু আমি আব্বার ভয়ে আসতে পারিনি। তাই তোমার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি। দেখো তোমার পছন্দ হয় কিনা। তুমি নিয়ে এসেছো আর আমার পছন্দ হবে না তাই হয়? কিন্তু আমার তো তোমাকে কিছু দেওয়া হলো না। আচ্ছা তুমি এই টাকাটা রাখো, তোমার পছন্দ মতো কিছু নিয়ে নিও, হবে? রোজ রোজ তোমার কাছে টাকা পয়সা নেওয়া কেমন হয়? থাক, লাগবে না। তুমি আমার জান, তোমাকে আমি এত ভালোবাসি, আর তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না? নাও রাখো। তোমাকে যে আমি চাকরি খোঁজার কথা বলেছিলাম, তুমি কি সেই ব্যাপারটা নিয়ে কিছু ভেবেছো? চেষ্টা তো করছি গো, কিন্তু চাকরি পাওয়া কি অত সহজ? তোমার তো টাকার অভাব নাই, তাহলে ঘুষ দাও। কতজনের তো ঘুষ দিয়ে চাকরি হয়। ঘুষ যে দিব সে লোকও তো পাচ্ছিনি। ঘুষ দেওয়ার যখন লোক পাচ্ছ না, তাহলে না হয় ঘুষটা আমার আব্বাকেই দাও, তাও তো আমাদের বিটা হয়ে যাবে। তার মানে তোমার আব্বা কি ঘুষ খেয়ে চাকরি দেয় নাকি? না না, ঘুষ খাবে কেন? যদি তুমি আমাকে একটা 10 ভরি ওজনের সোনার নেকলেস দাও, তাহলে আমি আব্বাকে কি বলতে পারবো যে রাশিদের অনেক টাকা আছে আর আমাকে খুব ভালোবাসি। এক কথাতে এত টাকা দামের গয়না দিয়ে দিয়েছি। তাহলে দেখবা এই সোনার লোভে আব্বা আমাদেরকে ঠিক মেনে নেবে। সে সোনার নেকলেস আমি গড়ে দিচ্ছি, তারপরেও যদি আমাদেরকে না মেনে নেয় তাহলে কি করব সোহানা? ওহলে তোমাকে চিন্তা করতে হবে না। আব্বা যদি আমাদেরকে মেনে না নেয়, তাহলে আমি তোমার হাত ধরে তোমার কাছে চলে আসব। তুমি আমাকে এত ভালোবাসো? ঠিক আছে, তোমাকে সোনার নেকলেসই গড়িয়ে দিচ্ছি। ঠিক আছে। কিরে সাহেব, এখনো দোকান খুলিসনি যে? আমি তো দোকানে গিয়ে ঘুরে আসলাম। এই তো একটু পরেই যাবো, আয় বস। দোকান বন্ধ ছিল, ভালোই হয়েছে। সেই বাহানাতে তো আমাদের বাড়িতে আসলা, না হলে তো তোমার পাত্তাই পাওয়া যায় না। আরে পাত্তা পাবি নি কেনে? আসবো আসবো করি, কিন্তু আসা হয় না। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তোমরা দুই বন্ধু তো গল্প করো, আমি চা করে নিয়ে আসি। ভাই তোর সাথে আমার একটা জরুরি কথা ছিল। বল কি কথা? আমাকে একটা 10 ভরি ওজনের সোনার নেকলেস গড়ি দিতে হবে। 10 ভরি ওজনের নেকলেস? এত দামি নেকলেস কি করবি রে? তুই তো সবই জানিস, সোহানা বলেছে 10 ভরি ওজনের একটা সোনার নেকলেস যদি ওকে দিই, তাহলে ওর আব্বা আমাদের বিটা মেনে নেবে। কিন্তু সে তো 7-8 লাখ টাকার ব্যাপার। এত টাকা দামের জিনিস দিবি? সোহানা তোকে সত্যি ভালোবাসে তো? হ্যাঁ রে, সোহানা আমাকে সত্যিই খুব ভালোবাসে, আর আমিও সোহানাকে ছাড়া বাঁচবো না। এতই যদি সোহানা তোকে ভালোবাসে, তাহলে এসব তো কিনে দিচ্ছে, এত দামি নেকলেসই বা কিনে চাইছে। শোন, তোর এত ভেবি লাভ নাই, তোকে গড়ি দিতে বলছি দে, নাইলে আমি সোহানাকে ছাড়া বাঁচবো না। কিন্তু সায়নী যে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না, এতদিনেও তুমি এই জিনিসটা বুঝতে পারলে না। আমি তো তোমার কাছে আমার ভালোবাসার বিনিময়ে কোনোদিন কোনো কিছু চাইনি। তুমি কি আমার চোখের ভাষা বুঝো না? না হয় আমি মুখ ফুটে বলতেই পারিনি। তুই যখন এত করেই বলছিস, ঠিক আছে যা, গড়ে দিব।
তাহলে বন্ধু আজ আমি উঠি। শুধু মুখে চলে যাব বললে হবে? আমি এত কষ্ট করে চা করে নিয়ে আসলাম, চা তো খেয়ে যাও। কিছু মনে করিসনি, অন্য দিন এসে খাবো, আজকে একটু তাড়া আছে। রাশেদ তুই চ, আমি আসছি। কি গো সিনথিয়া, পড়তে যাওনি? এইখানে দাঁড়িয়ে আছো যে? ও আজকে আমরা নানি বাড়ি যাচ্ছি, তার লাগি পড়তে যাইনি। নানি বাড়ি যাওয়া ঠিক আছে, কিন্তু তোমাকে তো আজকে হিপ্পি লাগছে গো। টয়মা পড়ি, তোমার তো ভিআইপি ব্যাপার। তাই তাহলে আমি একটা আইফোন 15 কিনবা, আরো ভালো মানাবে। টিন কি করবা? এখন আমি তোমার লাগি টিন কোথায় পাবো বলো তো? দেখছো ফোন কিন দেওয়ার ভয়ে ইচ্ছা করে বলছিল। আরে আমি আমাকে আইফোনের 15 এর কথা বলেছি, দিনের কথা বলিনি। আরে সর্বনাশ, আইফোন 15 এত আমাকে বেচলে হবে না, আমি আর কিনতে পারবো না। তাহলে একজন গভর্নমেন্ট মুখে বাকি বসে থাকে। হ্যাঁ এইটা আমি পারবো। থাক, তোমাকে পারতে হবে না, বাড়ি যাও। আমার ভালোবাসা মনে হয় বেশি দিন লাস্টের করবে না। আইফোন দিচ্ছে না কিছু না, শুধু মুখে ভালোবাসা হয়। আচ্ছা সোহানা, আমরা দুজন দুজনকে তো অনেক ভালোবাসি, তাহলে তোমার আব্বা কেন আমাদের ভালোবাসার পরীক্ষা লিছে বলো তো? এই কথা কেন বলছো? আমি তো তোমাকে ছেড়ে যাইনি। মরতে হলে দুজনে একসাথে মরবো, বাঁচতে হলে দুজনে একসাথেই বাঁচবো। তার জন্য যত রকমের পরীক্ষা আছে আমরা সব দিতে রাজি। এই নাও সোহানা তোমার নেকলেস। তুমি আমাকে এত ভালোবাসো, আমার এক কথাতেই তুমি আমাকে এত দামি নেকলেস গড়ে দিলা, কিন্তু আমাদের এই ভালোবাসাটা আব্বা বুঝলো না। ওটাই তো হইলো চিন্তা গো। শুনো, তুমি চিন্তা করো না, এই নেকলেস দেখেও যদি আব্বা আমাদের সম্পর্ক মেনে না নেয়, তাহলে আমি তোমার হাত ধরে চলে আসবো। পৃথিবীর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। ঠিক আছে, তোমার কথাই যেন সত্যি হয়, তোমার আব্বা যেন আমাদের সম্পর্কটা মেনে নেয়। ঘটক মশাই, মেয়েকে আনার ব্যবস্থা করুন, বেলা চলে যাচ্ছে। আর কতক্ষণ বসে থাকবো? ঠিক আছে, আমি দেখছি। মা, মেয়ে যদি পছন্দ হয়ে যায় আজকে বিয়ের দিনটা ফাইনাল করে ফেলো। এই তুই চুপ কর, এইসব ব্যাপারে তো কত ভাবতে হবে না। তোকে পড়াতে আমার কত খরচ হচ্ছে তুই জানিস? তুই চুপ কর, যা করার আমি করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। বসো মা। মা, মেয়ে তো ভালোই দেখতে। এই তুই চুপ কর তো। মা, তোমার নাম কি? শাহানা খাতুন। তোমার চুলটা একটু খোলো তো মা। মাশাআল্লাহ, তোমার চুলগুলো তো খুবই সুন্দর। দুপা হেঁটে আসো ধিনি মা। ভেজাল নাই, ঠিকই আছে। বসো। এই নাও মা। লেও মা, যাও তুমি ভেতরে যাও। ভাই, তাহলে আমরা আজকে উঠলাম। মেয়ে আমাদের খুব পছন্দ, আমরা এখন যাই। বাকি কথা ঘটক আপনাকে ঠিক জানিয়ে দেবে। মা, তোর ছেলে পছন্দ হয়েছে তো?
বললাম না চাকরিওয়ালা ছেলে নিব, দেখেছিস তো এই ছেলে চাকরি করে। মা তাই নাকি? হ্যাঁ রে, ছেলে হাই স্কুলের মাস্টার। ওই সুরজের কথা শুনে ভাঙড়ি ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তুমি দেরি না করে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, না হলে যদি বিয়েটা ভেঙে যায় তাহলে আমাদের আর কোথাও মান সম্মান থাকবে না। তুই চিন্তা করিস নি, ঘটককে এবার আসতে দে, এইখানেই বিয়ে ডেট ফাইনাল করে ফেলবো। কি হইলো, ফোন ধরছে না কেনে? ফোনটা তো ধরবে না, ফোনটা আর আব্বার কাছে আছে। ওই সম্বন্ধী ছেলে আবার ফোন কেটে দিচ্ছে না তো। কি গো কাকা, একা একা কার সাথে বকছো? আর বলো না ভাইপো, কদিন থেকে তোমার কাকি ফোনটাও ধরছে না, বাড়ির সামনে গেলে দেখতেও পাচ্ছিনি, মনটা বিশাল খারাপ। কাকা তুমি দেখুন কাকাকে এত ভালোভাবে বলছো, তো বাড়ির সামনে থেকে ঘুরে আসার কি দরকার? ডাইরেক্ট বাড়িতে ঢুকে পড়ো, কত লোকের সমস্যার সমাধান করে দিলাম। আর তুমি আমার আপন কাকা, ইয়ালি তো চিন্তা করি। ঠিক আছে, তাহলে আমি বাড়ির ভেতরে গিয়ে দেখি। কি আর বলবো বন্ধুরা, কাকাকে তো বুদ্ধিটা ভালো দিলাম, কিন্তু আমার গার্লফ্রেন্ডকে একটা আইফোন দিতে পারিনি বলি আমার প্রেমটা কেটে গেছে। বন্ধুরা আপনারা কমেন্টে জানান তো কি করলে মেয়েদের মন পাওয়া যায়। যদি আপনাদের কাছ থেকে একটা যুক্তি পাওয়া যায় তাহলে দুটো প্রেম আবার জোড়া লেগে যাবে। আপনারা কি চান যে আমাদের প্রেমটা ভেঙে যাক? যদি না চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। আমরা দুজনে বিশাল টেনশনে আছি। তাইলে ঘটক মশাই, ওই দিককার খবর সব ঠিক আছে তো? আমি তো আগেই বলেছি, এই গিয়াস ঘটক থাকতে তোমাদের কোনো চিন্তা নাই। মনে করো তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে। আমার মেয়ের মাকে সেই কথাই বলেছি, আমাদের গ্যাস ঘটক থাকতে আমাদের মেয়ের বিলি কোনো চিন্তা নাই। চিন্তা সেরকম কিছু না, কিন্তু একটা কথা ছিল, ছেলের মা একটা 4 চাকা গাড়ি নেবো বলছে। 4 চাকা? কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? কোথায় পাওয়া মানে? ছেলেকে যাতায়াত মনে করেছো নাকি? চাকরিওয়ালা ছেলে নিবা আর একটা 4 চাকা গাড়িটাই দিতে পারবো না? চাকরিওয়ালা ছেলের সাথে বিদিয়ার লেগে মেয়ের বাপ মা সময় বাড়ি ঘর ভেঙে ফেললা। যান যান যান, আপনার টাকা পয়সার ব্যবস্থা করেন। আব্বা তুমি ওনাকে কথা দিয়ে দাও, টাকার ব্যবস্থা আমি করছি। কিন্তু মা, তুই এতগুলো টাকা কোথায় পাবি? সে তোমাদেরকে ভাবতে হবে না, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি ঠিক টাকার ব্যবস্থা করে ফেলছি। যাও গিয়ে তুমি কথা বলে আসো। ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি, আপনারা বিয়ের ব্যবস্থা করেন। তাহলে তো সব ঠিকই হয়ে গেল। আমি ছেলে বাড়ি গিয়ে আলোচনা করি, বিয়ের ডেটটা জানিয়ে দিছি। ঠিক আছে? ও আকাশ চাচা, একটু বাইরে আসো তো। কি হলো, তোরা সবাই মিলি কি বলতে এসছি? এই তোর মেয়ে যে রাশিদের সাথে 3 বছর প্রেম করে তুই জানিস না? আর একে তুই অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিস। এই তোরা সব কি ফালতু কথা বলছিস? হ্যাঁ, আমার মেয়ে কেন রাশিদের সাথে প্রেম করতে যাবে? বলে বাবালে, তুমি কিছু জানো না না? তোমার মেয়ে এতদিন থেকে প্রেম করে সবকিছু বাকি খায়, তুমি কিছু জানো না না? আর তুমি এখানে নেকা সাজছ না, কিছু জানো না? ভাজা মাছটা উল্টে খেতে জানো না না? দেখো তোমার মেয়ে খেয়ে খুনি সব প্রমাণ হয়ে যাবে। এই সোহানা বাইরে আয় তো। সোহানা, তুমি যে আমাকে ভালোবাসো, এই সবাইকে কথাটা জানিয়ে দাও তো। ভালোবাসি তা আবার দুঃখী, তুই ভাবলি কি করি? এসব তুমি কি বলছো সোহানা? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি চাকরিওয়ালা ছেলে ছেড়ি তোকে আমি করতে যাব কি মত্তি? আমার কি কোনো খেয়ে দিয়ে কাজ নাই? আর আপনারা বা কি করতে এসেছেন ফালতু ছেলের কথা শুনে? এই চলো 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 চলো, আসলে চল। মেয়েই তো একে ভালোবাসে না, তা আমরা কি করব? আসলে ওরই দোষ। ধ্যাৎ। হ্যাঁ যাও যাও, আপন তোমার কথা নিচে এসছে। এতদিনের ভালো
ব্যাপার সায়নী, তুই এখানে? কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? লাফ মারো, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি ব্যাপার সায়নী? আমি মরতে যাচ্ছিলাম আর আমাকে না আটকে তুই মরতে বলছিস? হ্যাঁ, আমি মরতে বলছি। তুমি মরে গেলে কার কি হবে? যে তোমাকে সত্যি করে ভালোবাসে তাকে না বুঝি যে তোমাকে ছাড়া ভালো থাকবে, তার কথা তুমি মরতে বসেছিলা। তুই আর কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবা না তো? যে তোমাকে সত্যি করে ভালোবাসে তার কথা তুমি বুঝবা না। যে তোমাকে ভালোবাসে না তার পেছন পেছন তুমি ছুটে বেড়াবা। তুই কি বলছিস? তুই আমাকে ভালোবাসিস? আমি কিছু জানি না। তুই যে আমাকে ভালোবাসিস আমাকে তো কোনোদিন জানাসনি। ভালোবাসা মুখে বলে প্রকাশ করা যায় না, চোখের ভাষায় বুঝে নিতে হয়। আমি বুকারে তোর চোখের ভাষা আমি বুঝতে পারিনি। আমাকে তুই ক্ষমা করে দিস। এখন থেকে তুই শুধু আমার আর আমি শুধু তোর। আপনার আসতে এত লেট হলো? আপনার লেগে টাকা রেডি করে বসে আছি। কই দেন, নেকলেসটা দেন। এই লিন। আশ্চর্য তো, সোনা বাংলা তো টিনের। এটা কি বলছেন আপনি? এটা তো সোনার নেকলেস। আজ 30 বছর ধরে ব্যবসা করছে সোনার, আর তুমি আমাকে সোনা চেনাইছো? তোমাকে দেখি তো মনে হচ্ছে ভদ্র ঘর মেয়ে, আর তুমি ডুপ্লিকেট বাঙালি চলে এসছো। যাও, বের যাও। হায় হায় হায়, ইয়া আমার কি হলো? আমি তো ভাবলাম রাশিদকে আমি ঠকে দিলাম, এখন তো দেখছি রাশিদই আমাকে ঠকে দিল। এখন তো আমি রাশিদকে হারালাম, আবার এই চক্করে আমার চাকরিওয়ালা ছেলেটার সঙ্গে বিয়েটাও ভেঙে গেল। আবার এগুলো গেল, ওগুলো গেল। ভাইপো বিরাট টেনশনে পড়ি কেন গো? তোমার কথাই তো ঠিক। আজ আমি বুঝতে পারলাম সায়নী আমাকে বিশাল ভালোবাসে গো। কিন্তু সাহেব তো আমার বন্ধু, সাহেবের বোনকে বি করবে এ কথা বলবো কিভাবে? আর টেনশন না হলে তো আমাকে, আমি দেখছি কেসটা। কাকা বলো। কিরে কি বলবি বল। ভাইপো তুমি বলো। সাহেব কাকা, রাইস কাকা তোমার বিয়ে করবে বলছে। কি বললি? সাহেব ও বলতে ভুল করেছে, আমি সায়নীকে বি করতে চাই। কি বললি? তোর এত বড় স্পর্ধা, তুই আমার বন্ধু হয়ে আমার বোনকে বি করবি? আজ থেকে তোর আমার বন্ধুত্ব এখানেই শেষ। আজ থেকে আমি তোর সম্বন্ধী হয়ে গেলাম, তুই আমাকে বড় ভাই বলে ডাকবি। তোরা বস, আমি আসছি। দেখলা কাকা কেমন দিলাম? হ্যাঁ তুই তো দিবি, তোকে তো এই জন্যই এনেছি। রাশিদ এই টাকাটা রাখ। টাকা রাখবো মানে? তুই কি তোর বোনের বিয়ের যৌতুক দিছিস? আরে না না, যৌতুক কেনে হবে? তুই আমাকে নেকলেস গড়াতে যে টাকাটা দিয়েছিলেন নি, এইটাই সেই টাকা। তুই কি বলছিস? আমি আগেই বুঝতে পেরেছিলাম যে মেয়ে এত টাকা দামের জিনিস চাইতে পারে, সে আর যাই পারুক তোকে ভালোবাসতে পারে না। তাই আমি বুদ্ধি করেই সোনার জায়গায় টিনের নেকলেস গড়ে দিয়েছিলাম। সেদিন তোকে আমি টাকাটা ঘুরে দিইনি, তার কারণ তুই সেদিন সত্যি মিথ্যেটা বুঝতিকনি। আজ তুই বুঝে গেছিস, এই লে তোর টাকা। সাহেব কাকা তুমি দেখুন সব বুঝে গেছো, তাহলে আর লেট করে লাভ নাই। শুভ কাজটা শেষ জানাই ভালো।